জেঠিয়ার রবীন্দ্রনগরে তালিবানি কায়দায় যুবককে পেটানোর অভিযোগে ধৃত দুই অভিযুক্ত। ভাই আমি কথা দিচ্ছি ভাই, আমি কথা দিচ্ছি ভাই, আমি কথা দিচ্ছি তোদেরকে, আমি আর তোদের লাগবে ফিরবো না ভাই, আমি কথা দিচ্ছি ভাই, তোদের দুজনের পা ধরে এরম ভাবে পা ধরে কালকে দীপ্তি স্যার থেকে ক্ষমা চাইবি। আচ্ছা আর আমাকে ভিডিও পাঠাবি। আচ্ছা ঠিক আছে, কি বললাম? দীপ্তির হাতে ক্ষমা চাইবো, তোকে ভিডিও। এরম ভাবে পায়ে ধরে, আচ্ছা ঠিক আছে? আচ্ছা। এক যুবককে ফোন করে মদের আসরে ডেকে তালিবানি কায়দায় বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে অপর দুই যুবকের বিরুদ্ধে। মারধরে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা গেছে আমবাগানে চুলের মুঠি ধরে এক যুবককে অনবরত পেটাচ্ছে দুই যুবক। পেটানোর মাঝে গুলি করে খুন করে দেওয়ার হুমকিও দিচ্ছে ওই দুই যুবক। আর প্রাণে বাঁচতে আক্রান্ত যুবক হাত পা বাঁধ ধরে ক্ষমা চাইছে। তবে সবচেয়ে বেশি আশ্চর্যের বিষয় হলো আক্রান্ত যুবকের শরীরে প্রস্রাব পর্যন্ত করা হয়েছে। যদিও তালিবানি কায়দায় মারধরের ভিডিও সত্যতা যাচাই করেনি একদিন। অভিযোগ উঠেছে আক্রান্তের মায়ের অভিযোগের ভিত্তিতে দুই অভিযুক্ত ধরা পড়লেও আদালত থেকে অনায়াসে ধৃতরা জামিন পেয়ে গিয়েছিল। এতেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও পরবর্তীতে ভাইরাল ভিডিও দেখার পর নড়ে চড়ে বসে পুলিশ। অবশেষে ভাইরাল ভিডিও সূত্র ধরে পুলিশ ফের দুই অভিযুক্তকে পাকড়াও করেছে। নাক্করজনক ঘটনাটি ঘটেছে জেঠিয়া থানার নৈহাটি বিধানসভা কেন্দ্রের কাপাচাকলা গ্রাম পঞ্চায়েতের 12 নম্বর সংসদের জোনপুর রবীন্দ্রনগর এলাকায়। ভাইরাল ভিডিও সূত্র ধরে পুলিশ রবিবার রাতে পাল্লাদহ থেকে আগ্নেয়াস্ত্র সহ মারধরে অভিযুক্ত দুই যুবক জিৎ সরকার ওরফে অভি এবং শুভ্রনীল কিস্কু কে গ্রেপ্তার করেছে। যদিও এই ঘটনার নেপথ্যে রয়েছে ত্রিকোণ প্রেমের কাহিনী। অভিযোগ উঠেছে রবীন্দ্রনগরের বাসিন্দা সন্দীপ ঘোষ নামে এক যুবককে গত 26 নভেম্বর রাতে ফোন করে আমবাগানে মদের আসরে ডাকে জিৎ সরকার ওরফে অভি। সেখানে অভি এবং শুভ্রনীল চুলের মুঠি ধরে সন্দীপকে উত্তম মধ্যম পেটায়। দুজনের হাত পায়ে বেঁধে ধরে কোনো ক্রমে প্রাণ বাঁচায় আক্রান্ত যুবক। ঘটনায় আতঙ্কে আক্রান্ত যুবক সহ তার পরিবার। আক্রান্ত যুবক সন্দীপ ঘোষ জানায় দীপ্তিশা নামে এক তরুণীর সঙ্গে তার প্রণয়ের সম্পর্ক রয়েছে। তার প্রেমিকার সঙ্গে আগে জিতের সম্পর্ক ছিল। আক্রান্তের অভিযোগ ঝামেলা মিটিয়ে নেওয়ার নাম করে ফোন করে ডেকে জিৎ এবং শুভ্রনীল তাকে বেধড়ক পিটিয়েছে। এমনকি শুভ্রনীল তার শরীরে প্রস্রাবও করেছে। আক্রান্তের আরও অভিযোগ মেয়েটির সঙ্গে সম্পর্ক ছেদ না করলে ওরা প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছে। জিৎ সরকার আর শুভ্রনীল কিস্কু বলে ছেলেটা মেরেছে। স্যার আমাকে ডেকেছে যে ঝামেলা মিউচুয়াল করবো বলে। এবার আমি ভিএস মার্টের সামনে তো অনেকবার ডেকেছে, আমি ফার্স্টে ফোন তুলিনি, তারপরে আবার যাওয়ার পর ফোনটা তোলা হয়। তো এবার আমি স্বর্ণদীপ বলে বন্ধুর সাথেই ছিলাম, তো আমাকে বারবার বলেছিল যেতে না। তাও আমি ওখানে বললাম যে হাতে স্যার আংটি ফাংটি ছিল স্যার। হ্যাঁ ঘুষি মারে, হ্যাঁ মুখে পেচ্ছাপ করে, মুখে টয়লেট করে, গায়ের মধ্যে টয়লেট করে দেয় ওই ছেলে দুটো। আর ওই বন্ধু ওকে ঠেট্টামারি দিয়ে বাড়িতে পাঠায়। ও বাড়িতে এসে মাকে দৌড়ে এসে বলে যে ও মেরেছে। আর আমাকে আমসের ভয় দেখানো হয় ওখানে। হ্যাঁ হ্যাঁ কি বলবো, সমাজ মাধ্যমে এটা ভাইরাল হওয়ার পর কতটা লজ্জার মুখে পড়েছে তুমি? স্যার অনেকটা, স্যার অনেকটা, মুখ দেখাতে পারছি না স্যার। পুলিশে কমপ্লেন করেছে থানায়? হ্যাঁ স্যার। কার নামে? ওই ছেলে দুটোর নামে। কি নাম? জিৎ সরকার আর হচ্ছে শুভ্রনীল কিস্কু। পুলিশ গ্রেফতার করেছে তাদের? স্যার আমি যতদূর শুনেছিলাম যে তাদের ধরা হয়েছিল, নাকি তাদের ছেড়ে দেওয়া হয়েছে। ধরে ছেড়ে দিয়েছে হ্যাঁ পুলিশ? হ্যাঁ। কেন আমি জানি না স্যার। ওরা কোনো পলিটিক্সের সঙ্গে যুক্ত? স্যার এটা আমি বলতে পারবো না, এটা তো আমি জানি না। এটা জানা নেই স্যার। তুমি কোনো পলিটিক্স করো না স্যার। রাজনীতির সঙ্গে যুক্ত তুমি? না। আতঙ্কে রয়েছে? আতঙ্কে তো স্যার রয়েছি, ঘরে মা আছে, বোন আছে। কটা সেলাই পড়েছে মাথায়? দুটো স্যার পড়েছে। থ্রেট দিচ্ছে? থ্রেট দিয়েছে স্যার। এই ডিটেইলসটা বল, পুলিশ ছেড়ে দেয়নি বল, যে নিয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, মানে ওখান থেকে বেল নিয়ে বেরিয়ে এসছে কোর্ট থেকে। স্যার বিচার চাই স্যার। কি বিচার? যে আমার সাথে যেটা হয়েছে আর কারোর সাথে যেন না হয়, এবং তাদেরকে স্যার আমাকে যেইভাবে করা হয়েছে আমিও তাদের সাথে সেইভাবেই জিনিসটা যাতে হয়, আমি এই বিচারটা চাই। আইনত সহযোগিতা বা হ্যাঁ। আক্রান্তের মা সোমা ঘোষ জানান 2 বছর আগে দীপ্তিশা নামে এক তরুণীর সঙ্গে জিতেশ প্রণয়ের সম্পর্ক ছিল। মেয়েটি সেই সম্পর্ক থেকে বেরিয়ে ইদানিং তার ছেলে সন্দীপের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়। জিৎ সম্পর্কের কথা জানতেই ছেলেকে সেই সম্পর্কে ছেদ করতে বলেছিল। সোমা দেবীর অভিযোগ, ছেলে মেয়েটির সঙ্গে সম্পর্ক ছেদ না করায় গত 26 নভেম্বর রাতে ফোন করে আমবাগানে ডেকে বেধড়ক পেটায় শুভ্রনীল এবং জিৎ। ছেলের শরীরে শুভ্রনীল প্রস্রাব করে দেয়। তার দাবি কোনো ক্রমে ছেলে একটা টোটো চেপে রক্তাক্ত অবস্থায় বাড়িতে ফিরে আসে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করেছেন আক্রান্তের মা। মাথায় কেন, কি কারণে মারলো? ওই যে মেয়ের দীপ্তিশা নাম, তার সাথে ওর জিৎ সরকারের প্রেম ছিল 2 বছর আগে। আমার ছেলেকে বলেছিলাম জিতও ভালো না, মেয়ে দীপ্তিশা নামে সেই মেয়েটাও ভালো না, তুই ওখানে সরে যা। আমার ছেলে সরেনি। তা 19 তারিখে আমাদের ভাসুরের বাড়ি কালী পুজো হচ্ছে,
কালী পুজোর দিনকে আমরা উপোস করে এসেছি, রাত্রির 1টার সময় প্রসাদ খেয়ে ঘুমোচ্ছি। রাত্রিবেলা আমার বাড়িতে হামলা করে, আমরা ভয়ে বেরোনি। জিৎ সরকার ওর সাথে 2টো বন্ধু ছিল, আমি যাই না, আমরা গেট তালা খুলিনি। আমার ভাসুরারা বলছে যেসব ভাষা বলছিস চলে যা। পরের দিন জিৎ সরকার আমাদের এখান দিয়ে যাচ্ছিলো। জিৎ সরকারকে বললাম আমার বাড়িতে রাত্রির 2টোর সময় অত্যাচার করেছিস কিসের জন্য? তুই যেরকম করছিস এরকম অত্যাচার মানুষ হবে, ভালো অবস্থা আয়, সে দিনের বেলা কথা বলে যা। তাতে চালিয়ে গেছিল। আমি আমার ছেলেকে বললাম তুই সরে যা। আমার ছেলেকে বললাম ওখান থেকে ছেলেটা ভালো না, তোকে কিন্তু যখন তখন মারবে। আমার এটা ধারণা করে নিয়েছিলাম। বললেন আপনার ছেলের মুখে পেচ্ছাপ করা হয়েছে বা মারধর করা হয়েছে। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ার পর আপনি সমাজে কি মুখ দেখাতে পারছেন না? আমি মা, সেই অবস্থা আমি নেই। আমি মা, আমি যে অবস্থা নিয়ে পেয়েছি, আমাকে সেই ছেলে বউটা ফোন করলো, আমাকে বললো, আমি সেখানে গেলাম। সেই হ্যাঁ না, আমার ছেলে ক্ষতবিক্ষত এখানে চলে এসে একটি টোটো পেয়েছিল, সেই টোটোতে আমার ছেলেকে এখানে নামিয়ে দিয়েছে। আমি সেই অবস্থায় ওই ছেলেকে ওর বাড়িতে গেছি, ছেলেকে জিতের মাকে বললাম তোমার ছেলে কোথায়? বলে আমার ছেলে কোথায় নেই। পুলিশ এখন আইন কি ব্যবস্থা নেবে? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। স্থানীয় পঞ্চায়েত সদস্যা মঞ্জুরি পাল বলেন ছেলেটির ওপরে অমানবিক অত্যাচার চালানো হয়েছে, পুলিশকে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে। কিন্তু আমি চূড়ান্ত বিচার চাই, এর বিচারের আশায় কিন্তু আমি আছি। আর যদি বিচার আমরা আমাদের শাসক কমপ্লেন করেন আপনারা, অবশ্যই পুলিশ ধরে ছেড়ে দিল কি করে? এটাই হচ্ছে হ্যাঁ, আমরা জেঠিয়া থানার গাফিলতি না, জেঠিয়া থানার গাফিলতি না। আমি জানি না যে ওনারা পুরো ভিডিওটা দেখেছেন কিনা বা কি সেই মুহূর্তে ছেড়ে দিয়েছিল। এখন কিন্তু ওরা পুরো ভিডিওটা দেখেনি। এখন কিন্তু শুনছি পুলিশ কিন্তু যথাযথ প্রশাসন কিন্তু হ্যাঁ গ্রেপ্তার করার কথা বলেছে। তারা এই পর্যন্ত আছে। ওর মার সঙ্গেও নাকি কথা বলেছে, ওর বাদবাকিটা ওর মা জানে, বলতে পারবে। আর আপাতত যেটুকুনি আমি রয়েছি যে মানুষ ক্ষিপ্ত, মানুষের শেষ দেখেই ছাড়বে বলেছে। তাহলে হ্যাঁ, আপনার কি ওয়ার্ডেরই? হ্যাঁ, অভিযুক্তরা একজন হচ্ছে আমার ওয়ার্ডের নয়, আর একজন আমার ওয়ার্ডের আছে, যে মানে অভিযান যার নাম। হ্যাঁ, এই মুহূর্তে তারা পলাতক। এই কিসকু মারলে কেন? হ্যাঁ, আবার ভিডিও ভাইরাল করছো? হ্যাঁ, এই মারলে কেন? জিত মারলে কেন? মারলে আর্মস করতে পেরেছিলে? আর্মস করতে পেরেছিলে?